বন্ধুরা, আওয়াজ শুনে বুঝতে পেরেছেন যে কতটা ক্রিস্পি হয়েছে। নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের স্বাগত। তো আজকে আমি করেলার দারুণ টেস্টি একটা চটপটা ক্রিস্পি রেসিপি শেয়ার করব। ডাল ভাতের সঙ্গে সাইডের ডিশ হিসাবে কিন্তু খেতে দারুণ লাগবে। আসুন আমি কিভাবে বানিয়েছি এই চটপটা ক্রিস্পি করেলা স্ন্যাক্স আপনাদের সঙ্গে শেয়ার করি। 250 গ্রাম করেলা নিয়েছি। করেলাগুলোকে সবার আগে ধুয়ে নেব। ধুয়ে তারপরে এইরকম মাঝখান দিয়ে কাট লাগিয়ে এরকম পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নেব। সব করেলাগুলো এইভাবে কেটে নেব, বীজ কিন্তু একদম ইউজ করব না। সবগুলো কাটা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে তুলে নেব। এইরকম পাতলা পাতলা করে কেটেছি দেখুন বন্ধুরা, এই যে এইরকম। এবার একটা পাত্রে তুলে নেওয়ার পরে 1/2 চামচ নুন দিয়ে ভালো মতন মাখিয়ে নেব, মানে চটকে চটকে মাখাবো। 5 মিনিটের জন্য সাইডে রেখে দেবো ঢাকা দিয়ে। 5 মিনিট পরে দেখুন নুন দেওয়ার জন্য একদম নরম হয়ে গেছে কিন্তু করেলা। এবার ভালো করে যদি দাবানো যায় তাহলে মানে ভেতর থেকে একটু রসও বেরিয়ে আসবে, তেতো রস। এবার 4 বার আমি ধোবো নর্মাল জল দিয়ে, যাতে তেতো ভাব একদম না থাকে আর যে এতটা নুন লাগিয়ে রেখেছিলাম নুনও না থাকে। এই রকম দেখুন চিপে চিপে পাত্রে রেখে দেবো। আবার জলটা ফেলে দিয়ে আবার নতুন জল ঢালবো। এরকম 4 বার ধোবো। ভালোভাবে ধোয়া হয়ে গেলে দেখুন আবার দিচ্ছি। এটা বন্ধুরা মানে 1 সপ্তাহের জন্য আপনি এভাবে বানিয়ে রেখে দিতে পারেন। যখনই আপনাদের প্রয়োজন হবে এটা খেতে পারবেন। আর এরকমই ক্রিস্পি থাকবে, কিন্তু খারাপ হবে না। এবার ভালো করে নিগড়ে নেওয়ার পরে দিয়েছি চালের গুঁড়ো 2 চামচ, আর বেসন দিয়েছি 1 চামচ, আর চালের গুঁড়ো আর একটু দিয়েছি, আর সঙ্গে বেসনও আরও 1/2 চামচ দিয়েছি। সঙ্গে হলদি পাউডার 1/2 চামচ, রেড চিলি পাউডার 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, চাট মশলা 1/2 চামচ, আর একটুখানি নুন। কারণ নুন দিয়ে আগে মেখে রেখেছিলাম করেলা, সেই জন্য নুনটা ভাবটা এত ধোয়ার পরে হয়তো থাকতে পারে। আর চাট মশলা তো নুন থাকে, সেই জন্য অল্প নুন দিয়েছি। আর এবার একটু তেল দিয়ে ভালো করে মাখাবো। এটা বন্ধুরা শুধু শুধু কিন্তু খেতে ভালো লাগে। এতটা চটপটা হয়েছে তো, চাট মশলা দিয়েছি আর ক্রিস্পি হয়েছে, সেজন্য শুধুও খেতে ভালো লাগবে। আর একটু বেসন দিয়ে দিয়েছি আমি, দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেব। এবার ভালো করে মাখানো হয়ে গেলে কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে মানে তেলটা প্রথমে গরম করব, তারপরে লো ফ্লেমে করে দেবো। দিয়ে এবার সব করেলাগুলো ছেড়ে দেবো। একসঙ্গে সব তো ছাড়বো না, হাফ ছাড়বো। এবার লো টু মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করতে হবে। বেশ অনেকক্ষণ ভাজতে হবে, কখনো ফ্লেমটা একদম লো করে দিতে হবে। ভাজতে ভাজতে একদম যখন ক্রিস্পি হয়ে যাবে দেখুন এইরকম, এবার দেখুন পাত্রে তুলে নেব থালাতে। এবার বাদবাকিগুলো, আওয়াজটা শুনেছেন বন্ধুরা, এবার বাদবাকিগুলো আমি এভাবে ভেজে নেব। এরকম একদম ক্রিস্পি করে ভেজে নিয়ে তুলে নেব। আরও যাতে বেশি চটপটা হয়, এটা খেতে আরও দারুণ লাগে, সেই জন্য আমি চাট মশলা দেবো আর একটু। আওয়াজটা দেখুন বন্ধুরা কতটা ক্রিস্পি, এই যে হাত দিয়ে ভেঙে গেল। এবার চাট মশলা দিয়ে ভালো করে মিক্স করে নেব। তারপরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে রেখে দেবো একটা এইভাবে একটা বক্সের মধ্যে। 1 সপ্তাহ পর্যন্ত এরকম ক্রিস্পি থাকবে কিন্তু বন্ধুরা। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।